শুভেচ্ছা। গোপালগঞ্জে গণহত্যা চালিয়ে এনসিপি ও সেনাবাহিনী কী প্রমাণ দিল? বাংলাদেশে এনসিপি রাজনৈতিক দল হয়ে ওঠেনি। এনসিপি হচ্ছে জামাত শিবিরের আপডেট ভার্সন। এই দলের রাজনৈতিক নিবন্ধন পর্যন্ত নেই। কি তাদের উদ্দেশ্য, কি তাদের কর্মসূচি? ডিপ স্টেটের টাকায়, মার্কিন মদদে বাংলাদেশের সেনাবাহিনী এই প্রতারক চক্রকে দিয়ে জঙ্গি আক্রমণের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছে। জঙ্গিরা মিছিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে, দোষ দিয়েছে শেখ হাসিনাকে। নিজেদের মিছিলের সহযোদ্ধাকে হত্যা করে কান্না নাটক করা খুনি চক্র এই এনসিপি। এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। শিশু উপদেষ্টা আসিফ তার পাবলিক পোস্টে সরাসরি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছে। কিছুদিন আগে AK-47 ম্যাগাজিন সহ বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীর হাতে ধরা পড়ে নিরাপত্তার স্বার্থে নিজের লাইসেন্স করা বৈধ অস্ত্রের কথা সজ্ঞানে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। প্রশ্ন হলো, বয়স মাত্র 26, কোন আইনের বলে সে অস্ত্রের লাইসেন্স পেল? এই যে সে হ্যাডম জাহাজের কচ্ছপ, তাই প্রমাণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পুলিশ কন্ট্রোল রুমে বসে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিরেকশন দিচ্ছে। মূলত দেশে এই আইন শৃঙ্খলা বাহিনীর মাজাটাই ভেঙে গেছে। এজন্য এরা 26 বছরের পোলার মতে ভেজা পথে বারবার আষাঢ় খাচ্ছে। এই শিশুটার বাপে পোলার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে ঠিকাদারি লাইসেন্স পর্যন্ত করিয়ে নিয়েছিল। হেলিকপ্টার আসিফের মতো তার পিএস মোয়াজ্জেম হোসেন 5 মাস না যেতেই শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। বুঝলেন সব সম্ভবের দেশ এই বাংলাদেশ। প্যাক হাসনাত প্যাক করতে করতে গোপালগঞ্জের এনসিপির মঞ্চে উঠে গেল। কলা গাছের মতো তত্তর করে বেড়ে ওঠা হাসনাত কিছুদিন আগে সেনাবাহিনীকে পর্যন্ত খেলে দিতে চেয়েছিল। জনতার বাটাম খেয়ে কিছুদিন গর্তে লুকিয়ে টাকলা ফুয়াদের সাথে সংসার করেছে। সচিবালয়ে আনসার হত্যাকারী হাসনাত এই দেশের নিজেরে খুব বড় সুসা মনে করেছিল। সে নিজেই একটা মস্ত বড় চাঁদাবাজ, আবার সেই দেশবাসীকে চাঁদাবাজি ঠেকানোর গল্প শোনায়। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজির এই খলনায়ক হচ্ছে হাসনাত আবদুল্লাহ। গোপালগঞ্জে গিয়ে ভেবেছিল এটা বুঝি তার দেবিদ্বার। এনসিপির আরেক আগাছার নাম হচ্ছে সার্জিস আলম, নামে জমিদারের নাতি, কামে লবডঙ্কা। হলে থাকতে হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতি করতে হয়। সার্জিস আলমের এমন একটা বক্তব্য খুব মার্কেট পেয়েছিল, অথচ বাস্তবতা হচ্ছে হলের মাত্র 15-20% ছাত্রছাত্রী সরাসরি রাজনীতির সাথে জড়িত, বাকিরা কোনো রাজনৈতিক দলের সাথেই জড়িত নয়। সার্জিস আলমের বাবা বের হয়েছে আওয়ামী লীগের লুঙ্গির তল থেকে, তার পোলা বের হয়েছে ছাত্রলীগের লুঙ্গির তল থেকে। বাপ ও পোলা দুজনেই লুঙ্গির তলার শয়তান। মুখ হচ্ছে মুরগির টুপকির মতো, আওয়াজ হচ্ছে বাঘের মতো। এনসিপি নামক জামাত শিবিরের ভণ্ড রাজনৈতিক দলের এই হচ্ছে সবচেয়ে বড় বাটপার। জুলাই শহীদ ফাউন্ডেশনের নামে হাজার কোটি টাকা লুটপাটের পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য ত্রাণের টাকা পর্যন্ত মেরে দিয়েছে। এরা বাপ ও বেটা দুইজনেই হচ্ছে 360 ডিগ্রি পোল্ট্রিবাজ। শিয়াল হয়ে গোপালগঞ্জে বাঘের ল্যাঞ্জায় পা দিতে গিয়েছিল। স্রোতের অনুকূলে ভাষা কচুরিপানা হচ্ছে নাহিদ ইসলাম। জুলাই আগস্ট আন্দোলনের পর একটু বঙ্গবন্ধু ভাব নিয়েছিল। কয়দিন যেতে না যেতেই গর্বে তার পেট গর্ভবতী হতে শুরু করে। তাসনিম জারার যৌন বিজ্ঞানের প্রভাব আছে কিনা খতিয়ে দেখা দরকার। উম্মে ফাতেমা যেমন করে অভিনয় করেছিল, সেই একই অভিনয় করে নাহিদ ও আসিফ অক্টোবরের সচিবালয়ে তাদের নিজ নিজ কার্যালয়ে পুড়িয়ে দিল। উপদেষ্টা হয়েই নাহিদ, আসিফ ও নূরজাহান দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। নাহিদের সহযোগিতায় নাহিদের পিএস আতিক মোর্শেদ 150 কোটি টাকার নগদ কিচ্ছা জাতির সামনে ফাঁস হয়ে গেল। দুর্নীতিকে জাদুঘরে পাঠাবে বলে
যারা সবাই দেশের মানুষকে বোকা বানিয়েছে, গত 11 মাসে তারা সমগ্র বাংলাদেশে দুর্নীতি, লুটপাট ও মবের মহোৎসব শুরু করে দিয়েছে। উপদেষ্টা নূরজাহানের পিএস তো 400 কোটি টাকায় হাওয়া করে দিল। মজার বিষয় হচ্ছে, যে সেনাবাহিনী কচুরিপানা নাহিদকে কাঁধে তুলে নেচেছিল, সেই সেনাবাহিনী তাকে মুরগির নেক ধরে টান দিয়ে সাজোয়া যানের ভেতরে লুকিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করল। এত নাচানাচি সব যেন এক 16 জুলাই গোপালগঞ্জবাসীর প্রতিরোধে শেষ হয়ে গেল। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি যখন বিডিআর বিদ্রোহ হলো, তখন বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই পিলখানায় ঢুকে বিডিআর বিদ্রোহ থামিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। নিজের জীবনের তোয়াক্কা না করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গিয়েছিলেন সেনাবাহিনীর দরবার হলে। 1988 সালে চট্টগ্রামের লালদিঘির ময়দানে শেখ হাসিনাকে লক্ষ্য করে পুলিশ ও সেনাবাহিনী গুলি করলে এতে ঘটনাস্থলেই শেখ হাসিনাকে বাঁচাতে 24 জন নেতাকর্মী শহীদ হন। 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড ছুড়লে শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে 23 জন শহীদ হয়েছিলেন। তখনও সেনাবাহিনীর গাড়ি করে শেখ হাসিনা পালিয়ে যাননি। 12টি ট্রাক, জিপ, আর্টিলারি ও 500 রাইফেল ট্রুপ নিয়ে যখন 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড চলছে, তখনও বঙ্গবন্ধু পায়ে হাতে দোতলার সিঁড়ি বেয়ে নেমে খুনিদের সামনে বুক সিতিয়ে দাঁড়িয়েছিলেন। খুনিদের চোখে চোখ রেখে সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, তোরা কি চাস? এটাই বঙ্গবন্ধু, এটাই আওয়ামী লীগ। সেই বঙ্গবন্ধু যে গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছেন, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুৎসিত শব্দ উচ্চারণে গোপালগঞ্জের মাটি পর্যন্ত কেঁপে উঠেছে। এনসিপি তার একটি ঝলক দেখেছে মাত্র। বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জের মাটিতে সমাবেশ করার জন্য এনসিপি যশোর থেকে সেনাবাহিনীর বহর এনেছিল। গোপালগঞ্জের মাটিতে অস্থায়ী সেনা ক্যাম্প বসিয়েছে। গোপালগঞ্জের রাস্তায় রাস্তায় জনরোষ ঠেকাতে নামানো হয়েছিল আর্মড পার্সোনাল ক্যারিয়ার এসিপি। গোপালগঞ্জবাসীকে ভয় দেখাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল। ট্যাঙ্ক বিধ্বংসী যান, বিমান প্রতিরক্ষা যান সহ পুরো গোপালগঞ্জকে পরিণত করেছিল সেনাবাহিনীর দুর্গে। গোপালগঞ্জবাসীর উপর সাইকোলজিক্যাল থ্রেট হিসেবে ওরা ব্যবহার করেছে সেনাবাহিনীর আর্মড ভেহিকেল। এসব যান সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানতে পেরেছি JM এমদাদুল ইসলাম, মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাবরুর হাসান, এই 3 সেনা কর্মকর্তা গোপালগঞ্জ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। নির্বিচারে গুলি চালানো হয়েছিল গোপালগঞ্জের নিরীহ মানুষদের উপর। গুলি খাওয়ার পরও দীপ্ত নিঃশ্বাস নিতে চাইলে সেনাবাহিনীর বুট দিয়ে তার বুকে চেপে নিঃশ্বাস বন্ধ করা হয়। সুস্থ রমজানকে ধরে নিয়ে কোনো বিচার ছাড়াই গুলি করে হত্যা করা হয়। এই তথাকথিত এনসিপির আগাছাকে নেতৃত্ব দিতে একদিনে গোপালগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত 25টি লাশ ফেলে দেওয়া হয়। এত কিছুর পরও ইতিহাস থেকে আমরা জানি জিয়াউর রহমানের গোপালগঞ্জ থেকে হেলিকপ্টারে পলায়ন আর গোপালগঞ্জ থেকে এরশাদের পদ্মবিলে পলায়নের ঘটনার পর এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাজোয়া জানে করে পলায়নের রাজসাক্ষী হলো বাংলাদেশ। এজন্যই বলা হয়, ক্ষমতার পেছনের দরজা দিয়ে যারা রাজনীতিতে আসে, এদের রাজনীতি কোনোদিন চিরস্থায়ী হয় না। শেখ হাসিনার জন্মভূমিতে গিয়ে রাশিয়া ও চীন থেকে কেনা MBT 2000 ও PTR 80 তথা শেখ হাসিনার আর্মড ভেহিকেলসের ডিক্কির ভেতরে ঢুকে 15-16টি সেনাবাহিনীর গাড়ি বহরে করে ইঁদুরের মতো এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে পালাতে হয়েছে। এটাই গোপালগঞ্জ, এটাই বাংলাদেশ। এনসিপি নামক আগাছা রাজনৈতিক দল এদেশে গবাদি পশুর খাবার ছাড়া আর কিছুই নয়। সামান্য কয়টা ইট ও লাঠির ভয়ে ইঁদুরের মতো এইভাবে পালাতে হলো। চুল পাকার আগে বগলের চুল পাকলে যা হয় আর কি। এটা পলায়নের শুভ সূচনা মাত্র।
বাকি ফিক্সার সামনে দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, নিরাপদ থাকুন।